আচ্ছা, আমরা আমাদের চারপাশের জিনিসগুলো দেখি কিভাবে? ধরুন, আয়নায় নিজের মুখ দেখা বা রাতের আকাশে তারা দেখা, এই সব কিছুর পেছনেই কিন্তু কাজ করছে আলোর একটা অসাধারণ ধর্ম। চলুন আজ এই আলোর প্রতিফলন আর আয়নার জাদুর পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে জেনে নেওয়া যাক। শুনতে খুব সাধারণ একটা প্রশ্ন মনে হতে পারে, তাই না? কিন্তু এর উত্তরটা লুকিয়ে আছে আলোর যাত্রার মধ্যে। যখন কোনো একটা বস্তু থেকে আলো আমাদের চোখে এসে পৌঁছয়, ঠিক তখনই কিন্তু আমরা বস্তুটাকে দেখতে পাই। তো এই পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য আমরা কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো। প্রথমে জানব এই আলো জিনিসটা আসলে কি, তারপর দেখব প্রতিফলনের সূত্রগুলো কিভাবে কাজ করে, আর একদম শেষে আমরা ডুব দেব অবতলার উত্তলায়নার জাদুর জগতে, আর দেখব এরা কিভাবে একেবারে ভিন্ন ভিন্ন ছবি তৈরি করে। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। আমাদের এই আলোচনার মূল যে চরিত্র মানে আলো, সেটা আসলে কি? খুব সহজ করে বললে আলো হলো এক ধরনের শক্তি। তবে এটা একটা বিশেষ ধরনের শক্তি, যা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে ছুটাছুটি করে। এই তরঙ্গ যখন আমাদের চোখে এসে একটা সিগন্যাল পাঠায়, তখনই আমাদের মস্তিষ্ক দেখার অনুভূতিটা তৈরি করে। আর আলোর স্পিড, সে তো অবিশ্বাস্য। প্রতি সেকেন্ডে প্রায় ৩০ কোটি মিটার। আমাদের এই চেনা মহাবিশ্বে এর চেয়ে দ্রুত আর কিছুই নেই। ভাবা যায় গতিটা ঠিক কতটা সেটা বোঝানোর জন্য যদি বলি, আলো মাত্র ১ সেকেন্ডে আমাদের এই গোটা পৃথিবীকে প্রায় ৭.৫ বার ঘুরে আসতে পারে। মানে আমরা চোখের পলক ফেলার আগেই এত কিছু ঘটে যায়। আলোর কিন্তু আরও কয়েকটা বেসিক প্রপার্টি আছে, যেমন এটা সবসময় সোজা লাইনে চলে, এটা ধাক্কা খেয়ে ফিরে আসতে পারে, মানে প্রতিফলিত হতে পারে, আবার এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় বেঁকেও যেতে পারে। তো আজকের আলোচনায় আমরা মূলত এর প্রতিফলন ধর্মটা নিয়েই কথা বলবো। তো এই যে আমরা প্রতিফলন বলছি, এই জিনিসটা আসলে কি? যখন আলো কোনো একটা সারফেসে এসে ধাক্কা খেয়ে আবার আগের মাধ্যমে ফিরে আসে, ওই ঘটনাটাকেই আমরা সহজ ভাষায় বলি আলোর প্রতিফলন। প্রতিফলন কিন্তু দুই রকম হতে পারে। যখন আলো আয়নার মতো একেবারে মসৃণ একটা জায়গায় পড়ে, তখন রশ্মিগুলো খুব নিয়ম মেনে একটা নির্দিষ্ট দিকেই ফিরে যায়। এটাকে বলে নিয়মিত প্রতিফলন। আর যখন দেয়াল বা কাগজের মতো অমসৃণ জায়গায় পড়ে, তখন রশ্মিগুলো চারদিকে এলোমেলোভাবে ছড়িয়ে যায়। এটাকে বলে ব্যাপ্ত প্রতিফলন। আর ঠিক এই কারণেই আয়নায় আমরা নিজেদের চেহারা দেখি, কিন্তু দেয়ালে দেখি না। আচ্ছা, এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে। আয়নার উপর এত এত আলোকরশ্মি পড়ার পরেও কিভাবে একটা পরিষ্কার ছবি তৈরি হয়? কেন পুরো ব্যাপারটা একটা ঝাপসা বা এলোমেলো আলোর ঝলকানি হয়ে যায় না? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে প্রতিফলনের খুবই সহজ দুটো নিয়মের মধ্যে। প্রথম নিয়মটা হলো, আলো যে অ্যাঙ্গেলে এসে আয়নায় ধাক্কা খায়, ঠিক সেই একই অ্যাঙ্গেলে ওখান থেকে বেরিয়ে যায়। আর দ্বিতীয় নিয়মটা আরও ইন্টারেস্টিং। আর তা হলো, এই পুরো ঘটনাটা মানে আলোর আসা, ধাক্কা খাওয়া এবং ফিরে যাওয়া সবসময় একটা মাত্র সমতলের উপর ঘটে। এই দ্বিতীয় সূত্রটাই কিন্তু আসল ম্যাজিকটা ঘটায়। একবার ভাবুন, মুখ থেকে হাজার হাজার আলোর রশ্মি আয়নায় গিয়ে পড়ছে। যদি প্রতিফলনের পর রশ্মিগুলো ডানে বামে ওপরে নিচে মানে একটা 3D স্পেসে এলোমেলোভাবে ছড়িয়ে পড়ত, তাহলে তো কিছুই দেখা যেত না, শুধু একটা আলোর ঝলকানি দেখা যেত। কিন্তু এই নিয়মটা নিশ্চিত করে যে প্রত্যেকটা রশ্মি তার নিজের 2D প্লেনেই থাকবে। ব্যাপারটা অনেকটা এরকম যে প্রত্যেকটা রশ্মি যেন একটা অদৃশ্য ফ্ল্যাট কাচের উপর দিয়ে যাচ্ছে, আর এই শৃঙ্খলার কারণেই একটা পরিষ্কার ছবি তৈরি হয়, কোনো 3D জগাখিচুড়ি নয়। আচ্ছা, এতক্ষণ তো আমরা ফ্ল্যাট সারফেস বা সমতল পৃষ্ঠ নিয়ে কথা বললাম। এবার চলুন আয়নার জগতে যাওয়া যাক, যেখানে এই সহজ নিয়মগুলো ব্যবহার করেই এক রকমের বাস্তবতাকে বাঁকিয়ে দেয়া হয়। গোলীয় আয়না সাধারণত দুই ধরনের হয়। একটা হলো অবতল দর্পণ, যার ভেতরের দিকটা প্রতিফলক, অনেকটা চামচের ভেতরের অংশের মতো। এটা আলোক রশ্মিকে এক জায়গায় নিয়ে আসে। আর দ্বিতীয়টা হলো উত্তল দর্পণ, যার বাইরের ফোলা দিকটা প্রতিফলক, চামচের উল্টো পিঠের মতো। আর এটা আলোক রশ্মিকে চারদিকে ছড়িয়ে দেয়। চলুন প্রথমে অবতল আয়নাটা দেখা যাক। যেহেতু এটা আলোক রশ্মিকে এক বিন্দুতে মেলানোর ক্ষমতা রাখে, তাই এটা দিয়ে নানান রকম প্রতিবিম্ব তৈরি করা যায়। একটা প্রতিবিম্ব ঠিক কোথায় আর কেমন হবে সেটা বোঝার জন্য বিজ্ঞানীরা একটা সহজ ছবি আঁকেন, যেটাকে বলে রশ্মিচিত্র।
আর এর প্রথম নিয়মটা হলো যে কোনো আলোকরশ্মি যদি আয়নার প্রধান অক্ষর সমান্তরালে আসে প্রতিফলনের পর সেটা সবসময় ফোকাস বিন্দু নামের একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়েই যাবে। আর দ্বিতীয় নিয়মটা হলো চিকের উল্টোটা। যে রশ্মিটা ফোকাস বিন্দু দিয়ে আয়নার উপর পড়ে সেটা ধাক্কা খাওয়ার পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে ফিরে আসে। তো এই প্রতিফলিত রশ্মি দুটো যেখানে গিয়ে মিলল বা একে অপরকে কাটল ঠিক সেখানেই তৈরি হবে বস্তুটার প্রতিবিম্ব। আর যেহেতু রশ্মিগুলো এখানে সত্যিই মিলিত হচ্ছে তাই এই প্রতিবিম্বটা হবে বাস্তব। আর খেয়াল করে দেখুন ছবিটা কিন্তু উল্টো। আর সবচেয়ে মজার পার্ট কোনটা জানেন? অবতল আয়নার সামনে আপনি বস্তুটাকে কোথায় রাখছেন তার উপর নির্ভর করে প্রতিবিম্বের অবস্থান, আকার, এমনকি প্রকৃতিও বদলে যায়। যেমন ধরুন, বস্তুটাকে বক্রতার কেন্দ্রের বাইরে রাখলে একটা ছোট আর উল্টো ছবি দেখা যায়, আবার ঠিক কেন্দ্রে রাখলে সমান আকারের একটা ছবি পাওয়া যায়। আচ্ছা, এবার চলুন আমাদের আলোচনার একেবারে শেষ অংশে যাই, যেখানে আমরা দেখব উত্তল আয়না কিভাবে আমাদের চারপাশের দুনিয়াটাকে দেখার ভঙ্গিটাই বদলে দেয়। গাড়ির সাইড ভিউ মিররে এই সতর্কবার্তাটা তো আমরা প্রায় সবাই দেখেছি, তাই না? কিন্তু কখনো কি ভেবেছি এর পেছনের কারণটা কি? কেন আয়নায় বস্তুগুলোকে যতটা দূরে মনে হয় আসলে সেগুলো তার চেয়েও কাছে থাকে? এর উত্তরটা কিন্তু খুব সহজ। এটা হয় উত্তল আয়নার ধর্মের কারণে। এই আয়নাটা আলোকরশ্মিকে চারিদিকে ছড়িয়ে দেয়, যার ফলে সব সময় একটা সোজা কিন্তু ছোট আকারের প্রতিবিম্ব তৈরি হয়। আর আমাদের মস্তিষ্ক ছোট কোনো জিনিস দেখলেই ধরে নেয় যে ওটা হয়তো দূরে আছে। মানে যদিও আয়নার ছবিটা আমাদের দূরত্বের ব্যাপারে একটু ভুল ধারণা দেয়, এই ভুলটাই কিন্তু আসলে একটা বিশাল বড় সেফটি ফিচার। কারণ এই ছোট ছবির বিনিময়ে চালক অনেক বড় একটা এলাকা একবারে দেখতে পান, যা একটা সাধারণ সমতলা আয়না দিয়ে দেখা কখনোই সম্ভব হতো না। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? আলোর প্রতিফলনের মতো এত সাধারণ একটা নিয়ম আয়না থেকে শুরু করে গাড়ির নিরাপত্তা সবকিছুকে কন্ট্রোল করছে। এখন ভাবার বিষয় হলো এই সহজ নিয়মগুলো আর কোথায় কোথায় আমাদের অজান্তেই আমাদের দেখার জগৎটাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। চারপাশে একটু খেয়াল করলেই হয়তো এর অনেক উত্তর পেয়ে যাব আমরা।